হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা তরকারি রান্না করব। কাঁচকলাটা কেটে নিয়েছি, পাঙ্গাস মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিব। লবণ দিয়ে দিলাম আধা চামচ, দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া। হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। এমনি করে সম্পূর্ণ মাছটার গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এক সাইডে মাছগুলি রেখে দিব। এখন ভাজার জন্য কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা গরম হয়েছে, দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, একটা খুসনির সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। গরম করে নিতে হবে তেলটা, তাহলে মাছটা নিচে লাগবে না। এখন মাছগুলি তেলে ছেড়ে দিচ্ছি এক এক করে। সম্পূর্ণ মাছগুলি এইভাবে করে ছেড়ে দিলাম। মাছের কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। দুই পিঠ মাছ ভাজাই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব মাছগুলি। মাছ ভাজাটা তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছ ভাজাটা আমি তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু এই তেলের মধ্যেই তরকারিটা রান্না করব, আর তেল লাগবে না। পেঁয়াজটা হালকা ভেজে নিব। দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ। দিয়ে দিব এক চামচের একটু বেশি হলুদের গুঁড়া। দিয়ে দিলাম এক চামচের পরিমাণ মরিচের গুঁড়া। আর দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ পরিমাণ। মশলাগুলি কিছুক্ষণ তেলে এইভাবে করে নেড়েচেড়ে ভেজে নেব। যেহেতু পাঙ্গাস মাছ রান্না করব, সেই জন্য একটু আদা রসুনটা দিয়েছি। কেউ যদি না দিতে চান তাও দেওয়া যাবে, সমস্যা হবে না। একটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি কাঁচকলাগুলি দিয়ে দিব। কাঁচকলাগুলি আমি কেটে হলুদ দিয়ে মাখিয়ে তারপরে ধুয়েছি, তাহলে খুব সুন্দর কালারটা থাকে, কালো কালার হয় না। কাঁচকলাগুলি এইভাবে করে মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু আলতো করে নেড়েচেড়ে দিচ্ছি। কাঁচকলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি মাছ ভাজাটা আগে দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি উপরে ছড়িয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। পাঙ্গাস মাছ দিয়ে কাঁচকলা দিয়ে এইভাবে তরকারি রান্না করলে খুব একটা সময় নেয় না, খুব সহজে এবং খুব ঝটপট করে তরকারিটা রান্না করা যায়। পরিমাণ মতো ঝোল দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিয়েছি। বলকটা চলে আসছে, আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিব, কোয়াটার চামচে 1 চামচ। ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, খেতে অসাধারণ টেস্ট লাগবে। জিরার গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু পাঙ্গাস মাছের তরকারিটা কাঁচকলা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে এখন আমি নামিয়ে নেব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। কাঁচকলা দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা অসাধারণ হয়েছে, খেতে খুবই মজাদার। এইভাবে করে যদি কেউ পাঙ্গাস মাছ পছন্দ করেন এবং কাঁচকলা পছন্দ করেন, এভাবে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খেতে পারেন।
খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।